আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপনারা চূড়ান্ত মেডিকেলের যে কারণগুলোর জন্য বাদ পড়তে পারেন সেনাবাহিনী মেডিকেল থেকে, কিংবা আপনারা এই সমস্যাগুলো থাকলে আপনারা সমস্ত বাহিনীর মেডিকেল চূড়ান্ত মেডিকেল থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকে। তো সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এজন্য ভিডিওটি কেটে কেটে না দেখে ফুল ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত কিছু ধারণা পাবেন। আপনাদের প্রথমে যেটি দেখা হবে সেটি হচ্ছে যে আপনাদের পেনিসের যদি কোনো সমস্যা থাকে, দেখা যাচ্ছে পেনিস ভেরিকস ভেন যদি থাকে। পেনিস ভেরিকস ভেন বলতে আপনাদের লিঙ্গের রোগ যদি বেশি ফুলে থাকে কিংবা বেশি ভাসা ভাসা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা বাদ পড়তে পারেন। এবং অনেকের দেখা যাচ্ছে অন্ডকোষ একটি থাকে, আপনাদের অন্ডকোষ যদি একটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বাদ পড়তে পারেন। এবং আপনাদের পেনিস যদি বেশি বাঁকা থাকে, আপনাদের পেনিস বেশি বাঁকা থাকলে সেক্ষেত্রে আপনারা বাদ পড়তে পারেন। এবং তারপরে যেটি দেখা হয় সেটা হচ্ছে যে আপনাদের যদি পাইলস বা গেজের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বাদ পড়তে পারেন। আপনাদের পাইলস বা গেজের এই সমস্যাগুলো থাকলে সেনাবাহিনী কিংবা অন্যান্য যত বাহিনী রয়েছে এই বাহিনীর মাঠগুলো থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো আশা করি এই সমস্যাগুলো যদি না থাকে আপনাদের মেডিকেলে টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আশা করি আপনারা যদি মেডিকেলে টিকতে পারেন, মেডিকেলে ফিট হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা 90% থেকে যায়। শুধু সেনাবাহিনী না, বিভিন্ন যতগুলো বাহিনী রয়েছে এই বাহিনীগুলোর মেডিকেলে এই বিষয়গুলোই দেখা হয়। তো আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।